সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই শাবান মাস পাইতেন একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা আপনারা পারেননি? কারা কারা পারেন দুইটা হাত তুলেন। কারা কারা দোয়াটা পারেন সবাই হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা এই এলাকার জন্য, গোটা কবরবাসীর জন্য আল্লাহ নাজাতের উসিলা, সকলে বলেন আমিন। তো নবীজি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি আমাদের হায়াতের মধ্যে রজব আর শাবান মাসে বরকত দাও এবং হায়াতটাকে লম্বা করিয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এরে নবীর উম্মতের দল, আমরা এখন যে একটা মাসের মধ্যে উপনীত হয়েছি, এটা হচ্ছে গিয়া শাবান মাস। এই শাবান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা রাত আছে, একটা অফার আছে, ফজিলত আছে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে সেই অফারটা দিয়া রাখছেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বইলা গেছেন, এরে আমার উম্মতের দল, যখন তোমরা শাবান মাসের 14তম রাত্রি পাইবা, তখন তোমরা ওই রাত্রিতে কি করবা জানো? ডেস্কেট বাজাইও না, ব্যান্ড পার্টি করিও না, হালুয়া রুটি বানাইয়া রাতটাকে কাটাইয়া দিও না। নবীজি বলছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাত্রিবেলায় তোমরা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবা আর পরের দিন তোমরা রোজা রাখবা। নবীজি বলছেন, তোমরা ওই রাত্রিতে আল্লাহ পাকের ইবাদত করবা, জিকির পড়বা, তাসবিহ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, নফল নামাজ পড়বা। ওই রাতটাকে তোমরা ইবাদত করে করে কাটায়া দিবা এবং পরের দিন তোমরা রোজা রাখবা। আর শুধু তাই না, তাই না, আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দা বান্দিকে একটা মাফের ঘোষণা দিয়া থাকেন, একটা অফার দিয়া থাকেন। কি অফার? বলে যে আল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা 14তম শাবানের 14তম রাত্রিতে ওই যে আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানের মধ্যে আয়েশা অবস্থান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে আয়েশা অবস্থান করেন। আর কি বলেন? ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। আল্লাহ তাআলা ডাইকা বলেন বান্দা বান্দিকে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করতে করতে দিলটাকে কালো বানায় ফেলছো, গুনাহ করতে করতে তোমরা যারা বুড়া হয়ে গেছো, দাড়ি সাদা বানায় ফেলছো, তোমরা যারা গুনাহ করতে করতে বৃদ্ধ হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চাইবে, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে অবশ্যই মাফ করে দিবে। আল্লাহ তাআলা কত বেঈমান, কত বড় বড় গুনাহগারকে আমার আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে। কিফিলের মতো এত বড় গুনাহগার, যেই কিফিল এমন কোন গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই, এমন একজন পাপী বান্দাকে আল্লাহ তাআলা এক পর্যায়ে মাফ কইরা দিছে। এরে গোলাম, ও যুবক ভাই, ও বাবা, বৃদ্ধ বাবারা, যারা গুনাহ করতে করতে দিলটাকে কালো বানায় ফেলছো আর আল্লাহর দরবারে যাইতে বই করতেছো, এখনো সময় আছে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে ডাইকা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এরে আমার গোলাম,
যারা গুনাহ করতে করতে বিদ্ধ হয়ে গেছো, তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর দরবার থেকে তোমরা যাইও না, আমি আল্লাহর দরবারে পড়ে কান্না করো, আমি আল্লাহর দরবারে পড়ে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। মূসা নবীর জমানায় এক আল্লাহর বান্দা, উনি এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আল্লাহর বান্দা করে নাই। একদিনের ঘটনা, মিশরের জমিনের মধ্যে বৃষ্টি হয় না, আল্লাহর বান্দা এমন গুনাহ করছে যেই গুনাহ তার দ্বারা সম্ভব হয়েছে, এমন সব গুনাহ আল্লাহর বান্দা করছে। মিশরের জমিনে অনেকদিন যাবত বৃষ্টি হয় না, ওই মিশরের উম্মতেরা মূসা নবীর কাছে যাইয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যাতে করে আমাদেরকে বৃষ্টি দান করে, কারণ বৃষ্টির অভাবে আমাদের ক্ষেতের মধ্যে ফসল হয় না, আমরা পানির জন্য অনেক কষ্ট করতেছি। আপনি তো আল্লাহর পয়গম্বর, একজন মাকবুল পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরাইয়া দিবে না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। মূসা পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে দোয়ার মজলিসে বসলেন, হাত তুলে যখন আল্লাহর কাছে বললেন, মালিক, তোমার বান্দা বান্দিরা পানির অভাবে কষ্ট করতেছে, ও আল্লাহ আসমান থেকে পানির ব্যবস্থা করে দাও, বৃষ্টি দান করো। আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই সাথে সাথে নাজিল করলেন, ও আমার পয়গম্বর মূসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, এই মজমার মধ্যে একটা গুনাহগার আছে, এমন কোনো গুনাহ না, এমন কোনো গুনাহ নাই যে এই বান্দা যে গুনাহ করে নাই। ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা কি না দিলাম, রাত্রিবেলায় বান্দাকে আমি আল্লাহ অগণিত নিয়ামত দিলাম, আরামের ঘুম পড়াইলাম, দিনের বেলা অনেক নিয়ামত দিলাম, নদীর মাছ খাওয়াইলাম, গাছের ফল খাওয়াইলাম, আমি আল্লাহ তাকে অগণিত নিয়ামত দিলাম। এত নিয়ামত পাইয়া ওই বান্দা এত বড় গুনাহ করেছে। ও পয়গম্বর, ওই গুনাহগার যতক্ষণ না পর্যন্ত মজলিস থেকে উঠিয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। মূসা পয়গম্বর এই কথা শুনিয়া তার মাথা গরম হয়ে গেছে, গরম মেজাজ নিয়া হুঙ্কার দিয়া বলতেছে, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কে এমন গুনাহগার আছো যার কারণে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না, তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি দিবে না। আমি পয়গম্বর আল্লাহর কাছ থেকে নামটা নিয়ে আনার আগে তুমি নিশ্চয় উঠিয়া এই মজলিস থেকে চলে যাও, এই মজলিস তুমি ত্যাগ করো। আল্লাহর বান্দা গুনাহগার, সে তো বুঝে গেল আল্লাহ আমার জন্য বৃষ্টি দিতেছে না, এই বান্দা এখন কি করবে? নিরুপায় হইয়া একান্তভাবে আল্লাহ তাআলার প্রতি রুজু হইয়া দুইটা হাত বিছায়া আমার আল্লাহকে দিলটা পরিষ্কার করে ডাক দিল, ও মালিক, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করিলাই। আয় আল্লাহ, রাতে গুনাহ করেছি, কেউ দেখে নাই, তুমি দেখছো। আয় আল্লাহ, দিনে গুনাহ করেছি, কেউ দেখে নাই, আয় আল্লাহ তুমি দেখছো। আয় আল্লাহ, তুমি আমাকে নদীর মাছ খাওয়াইছো, গাছের ফল খাওয়াইছো, অগণিত নিয়ামত আমাকে দিয়েছো। আয় আল্লাহ, এত নিয়ামত দেওয়ার উপর আয় আল্লাহ কোনদিন তোমাকে আমি ডাকতে পারি নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমি মজলিসে বইসা তোমার কাছে তওবা করতেছি গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে আমি আর গুনাহ করব না, তুমি আমাকে এতগুলো মানুষের সামনে লজ্জিত করিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আমি খাঁটি দিলে গুনাহ আর করব না, এমন তওবা করতেছি। আল্লাহর বান্দা যখন দিলটাকে পরিষ্কার করিয়া আল্লাহর কাছে
কাছে তওবা করলো, চোখের পানি ছেড়ে ছেড়ে ক্ষমা চাইলো। আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার দোয়া কবুল করিয়া, তওবা কবুল করিয়া সাথে সাথে আমার আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার প্রাণের মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। মুসা পয়গম্বর এমন কাহিনী দেখিয়া আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো ইতিমধ্যে ওই নাজিল করিয়া জানিয়ে দিছেন একজন গুনাহগার আছে যার কারণে আপনি বৃষ্টি দিতেছেন না, দিবেন না। ও আল্লাহ, এমন কাউকে তো দেখলাম না উঠে যাইতে, এখন আপনি বৃষ্টি দিয়া দিলেন। আয় আল্লাহ, আমি তো কিছুই বুঝলাম না, আপনার কথার মধ্যে কি লড়সড় হয় নাকি? আল্লাহ তাআলা আবার ওহী নাজিল কইরা জানা দেয়, রে আমার পয়গম্বর, যে বান্দার জন্য বলছিলাম বৃষ্টি দিব না, এখন আমি আল্লাহ তাআলা ওই বান্দার উসিলায় মিশরের জমিনে বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? ওই বান্দার উসিলায় আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম। ও পয়গম্বর, কেন দিলাম জানো? তুমি যখন ওই বান্দাকে বললা উঠে যাওয়ার জন্য, বান্দা অনুতপ্ত হইয়া গুনার প্রতি লজ্জিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে এমন তওবা করেছে, যেই তওবা আমি কবুল করিয়া তার গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিয়া দিলাম। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে, শাবানের 14তম রাত্রিতে আমাদেরকে মাফ করার জন্য প্রথম আসমানে আয়েশা আমাদেরকে ডাকতে থাকেন। আরো কি বইলা ডাকে? আলা মুস্তারজিকিন ফারজুকা, এ আল্লাহর বান্দারা, তোমরা কি আছো অভাবী? যারা বিপদে পড়ে আছো, অভাবে আছো, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের অভাব দূর করিয়া দিব। তোমরা যারা বিপদে আছো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আল্লাহ তাআলা এমন ভাবে ঘোষণা দিতে দিতে আমার আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ডাকতে থাকে। কখন ডাকতে থাকে? বলে যে হাত্তা ইয়াতুলু আল ফাজর, বলে যে ফজর পর্যন্ত আমার আল্লাহ তাআলা এমন ভাবে বান্দা বান্দিকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এই শাবান মাসে কততম রাত্রিতে? 14তম রাত্রিতে আল্লাহ তাআলা এমন একটা অফার দিয়ে রাখছে। আর শাবান মাসে আল্লাহ নবীর কি আমল ছিল? নবীজির আমল ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই শাবান মাস আসতো আমার নবীকে দেখতাম অন্য অন্য মাসের তুলনায় আমার নবী শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমার নবী শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, যেই রোজাগুলো আমি অন্য মাসে এমনভাবে রাখতে দেখি নাই রে গোলাম। এই আল্লাহর বান্দা বান্দিরা, এই শাবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, অথচ শাবান মাস চইলা যাইতেছে, রমজান আসতেছে, আমাদের কারো এমন খোঁজ খবর নাই, আমাদের কোনো চিন্তা নাই রে বাবা। কেনই বা থাকবে? আমরা তো দুনিয়ার রং তামাশায় ব্যস্ত, আমরাই তো দুনিয়ার হেল তামাশার মধ্যে ব্যস্ত, আমরা নানান গানের মধ্যে ব্যস্ত, আমরা নানান ধরনের খেলা নিয়ে ব্যস্ত। এই জন্য কোথায় দিয়া শাবান আসে, কোথায় দিয়া রজব মাস আসে, কোথায় দিয়া রমজান চলিয়া যায়, বান্দা বান্দের কোনো খবর থাকে না। আছে না নাই? রমজান মাস আসতেছে, দেখবেন একদলকে দেখবেন পর্দা লাগায়া লাগায়া তারা কি করবে? খানা খাবে। পর্দা লাগায় কি করবে? সারা বছর পর্দার কোনো খবর নাই, রমজান মাস আসলে রাবিয়া বসরি হয়ে যায়। শুধু কি তাই? রাবিয়া বসরি না, ওই পর্দার আল্লাহ তাইকা তাইকা কি করে? খানা খায়। আর ওই যে আপনার আগরবাতি ধরায়, আগরবাতি বুঝেননি? এই নেশা যাদের আছে, অধিকাংশই নেশার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ইবাদত থেকে তারা মাহরুম হয়ে যায়। যারা এই নেশার মধ্যে আসক্ত, তারা দেখবেন রমজান মাস আসলেও ঠিকভাবে আমল করতে পারে না। আরে ভাই,
11 মাস তারা কি করতে পারে নাই, ঠিকভাবে আল্লাহ পাকের ইবাদত করতে পারে নাই। আল্লাহ তাআলা এই একটা মাস রমজান মাস আমাদের কল্যাণের জন্য দিছে, আমাদেরকে আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা বানানোর জন্য, আল্লাহর দিকে আমরা যাওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহগুলো ধৌত করিয়া আমাদেরকে একেবারে খাঁটি মুমিন বানানোর জন্য এই বছরে ঘুরে ঘুরে একটা মাস আসে রমজান মাস। এই মাসটার মধ্যেও কিছু কিছু নেশাখোর, কিছু কিছু বিড়িখোর ওইগুলো তারা ছাড়তে পারে নাই, যার কারণে তারা রোজাগুলো ঠিকভাবে রাখতে পারে না, ঠিকভাবে রাখতে পারে না। আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে, যুবক আছে, তারা দেখবেন রমজান আসলে মাথার মধ্যে টুপি লাগায়, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়, দাড়ি রাখে। ওইগুলা যখন ওই বান্দা আমল করে, ওই বান্দা যখন ওইগুলা আপনার পালন করে, দেখবেন ওই যুবকটাকে নিয়া, ওই বাবাটাকে নিয়া, তখন এলাকার আবার কিছু কিছু একদল আছে, তারা হাসাহাসি করে, টাট্টামি করে। দেখছো আল্লাহর ওলি হয়ে গেছে। আগে কেমনে চলতো আর এখন তো পাঞ্জাবি টুপি লাগায়া হাসান বসরি হয়ে গেছে। এমনভাবে তাকে নিয়ে হাসাহাসি করে না, হাসাহাসি করা চলবে না। রমজান মাস প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে বান্দা বান্দিকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? বান্দা বান্দিকে আসেই পরিবর্তন করার জন্য। তো সে রমজান মাস পায় পরিবর্তন হয়ে গেছে, আপনি তাকে নিয়ে হাসাহাসি করতেছেন কেন? আপনি তো গুনাহ কামাইতেছেন। ওকে আল্লাহ তাআলা কবুল করছে, পছন্দ করছে বিদায় তার গালের মধ্যে দাঁড়িয়ে রাখছে।